ঐতিহ্যবাহী ইসলামপুর হাজীবাড়ি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুল বারী কন্ট্রাক্টর সাহেব, মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ বড় মায়া করি, দয়া করি, পবিত্র রোজা মাসের মাত্র 2-3টা দিন বাকি, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে আমরা কাঙ্গাল হলে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা একরাম হলে আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হযরত উলামা একরাম হল তশরিফ আনবা, বয়ান দিবা। আমি গুলাম রে আমার বাইনতে কইয়া দিছেন একটা বিষয়ের উপরে কিছু মাথার লাগে। আল্লাহ গুলাম রে তৌফিক দিতা আমার মতো অযোগ্য মানুষ, ইলম আমল নাই এমন মানুষ আপনার সামনে বইয়া বুক পুরা আশা লইয়া আল্লাহর দুয়ার ভিক্ষা চাই। আল্লাহ গুলাম রে 2-4টা কথা হওয়ার সুযোগ করিয়া ইতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন, সর্বাধিক তনে মায়া করছেন। কারণ আমরা বিশ্বাস, আমরা আল্লাহ যদি মায়া না করতা তাইলে প্রথমত আমরারে মানবকুলো জন্মই দিত না। কারণ আমরা লাহান বহুত প্রাণী আছে, মানুষ না অন্য প্রাণী হল আছে, বহুত প্রাণী আছে, হিংস্র জানোয়ার আছে। আল্লাহ চাইলে তো আমরা হিংস্র জানোয়ার পশু পাখি বানাইতে পারতাম। হাসান ইনসান পরবর্তীকারে আলমে বড় দয়া করছেন, আমরা মানবকুলো জন্ম দিয়া দুনিয়ার মাঝে সর্বোচ্চ সম্মানই আমরা দান করছে। সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যদি সিজদাত পড়িয়া আল্লাহর কাছে খান্দিয়ার হই, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমরা মানুষ বানাইছি, এর বাদেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করা উইব কি হইত না। ঠিক না ইনসান? কোন অবস্থাতে সম্ভব মাইক মনে হয় বারা চলতো না, আমরা আল্লাহ চলে যাই, অসুবিধা হইত না। ওই আল্লাহ আমরা বুঝলে হয়ে গেছি, যারা বুঝার শখ থাকবে রাই পাই নাকি দাদা। আল্লাহ মানব কুলোর জন্ম দিয়ে আমরা বানাইলা সম্মানী, আল্লাহ গইয়া আমরা নবীর উম্মত বানাইয়া বানাই দিছেন সর্বোচ্চ সম্মান। একটু জোরে কোয়া যাইত না সুবহানাল্লাহ। এক নম্বরে মানুষ বানাইয়া বানাইলা সম্মানী, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা হয়ে গেছি সবচেয়ে বেশি সম্মান। অর্থাৎ আমরার উপরে আর দামি কোন জাতি এই দুনিয়ায় আখিরাতও নাই। সুবহানাল্লাহ। এত দামি যে জাতির আল্লাহ বানাইছেন, নিশ্চয় এই জাতির দাম রক্ষার প্রত্যেকটা ব্যবস্থা আল্লাহ দিছেন না দিছেন। যদি আল্লাহ আপনার 10 কোটি টাকার সম্পদ দেয়, 5 কোটি টাকা সোনা যদি আপনারা তো থাকে, নিশ্চয় এই 5 কোটি টাকার সোনা সেভ করার লাগি বা হীরা গহনা গুলা সেভ করার লাগি নিশ্চয় আর না হইল 20-30-50 হাজার টাকার একটা আলমিরা লইয়া জেলাই সম্পদ গুণ সেইভে রাখা যায়। নিজের আস্থা অনুযায়ী ওলা জায়গাতে আপনি রাখার চেষ্টা করবা, মাথই না চাবা। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ায় সর্বোচ্চ সম্মানী আর সর্বোচ্চ সম্মান রক্ষার লাগে আল্লাহ আমরা এমন কিছু নিয়ামত দান করছেন যে তা নিয়ামতের উসিলায় আমরা এই সম্মান আমরা দুনিয়ায় তো রক্ষা করব, পরকালে মরার বাদে কবরও রক্ষা হইব, আল্লাহ চাহে তো হাসরের ময়দানও রক্ষা হইব। আর সম্মানে সম্মানে আল্লাহ আমরা জান্নাত নসিব করিলে। সুবহানাল্লাহ। তাইলে তো আমরা জীবনে সফলতা আছে, মাতুকা সাহেব, আমরা জীবনে সফলতা আছে না নাই? আছে।
এই সফলতা রক্ষার লাগি মানুষ জাতির লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে অসংখ্য পয়গাম্বর নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। সব নবী রাসূলগুলোর ইচ্ছা আছে এই জমিনের মানুষে বাখাফতনে ফিরাইয়া জাহান্নাম তনে বাঁচাইয়া আল্লাহর পথে জান্নাতি পথে আল্লাহর রাস্তায় সিরাতে মুস্তাকিমের দিকে মানুষের চেষ্টা করিয়া এই জমিনের সফলতা এবং পরকালীন সফলতার লাগি চেষ্টা চালাইয়া গেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন নবী দু জাহা সরওয়ারে কায়নাত সরকার মদিনা রহমতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ আমরারে দান করিয়া বানাইয়া আমরার মতো হতভাগা হলরে আল্লাহ এমন সুবিধা দিছেন যে সুবিধাগুলারে কাজে লাগাইয়া যদি আমরা দুনিয়ার জমিন তনে যাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা জীবনও সফল হইব, আমরা পরকাল সফল। তাইলে এই নবীরে ভাই আমরা খুশি না বেজার? বড় করে হোক খুশি না বেজার? কেন এই নবীর দ্বারা আমরা দুনিয়ারও দাম বাড়ছে, এই নবীর দ্বারা আমরা আখিরাতের দাম বাড়ছে। আল্লাহর বড় মেহেরবানি আমরা নবী ই নবী জমিনা আইয়া পথারা মানুষগুলারে আল্লাহর পথে আনার লাগি বড় মেহনত বড় ত্যাগ বড় কষ্ট করছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ত্যাগের বিনিময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম আজমাইন হলোর ত্যাগের বিনিময় আল্লাহ এই জমিন এক ধারাবাহিকতা জারি করিয়া দিসলা। সেই ধারাবাহিকতার ন্যূনতম চুয়া পাইয়া আমরার মতো হতভাগা কাঙ্গাল হল ১,৫০০ বছর বাদেও আমরা সেই নবীর কাফেলাত মাথা ঢুকাইবার মতো সুযোগ আল্লাহ দান। এরার কষ্ট, এরার ত্যাগ, এরার রক্ত, এরার জীবনের বিনিময় আল্লাহ আমরা এই নিয়ামতের অধিকারী বানাইছে। অস্বীকার করবার কিচ্ছু নাই। না মাগনা ইসলাম পাইলিছি বলে ইসলামপুর কি তো হয়েছে বলে আসমান তো এক টুকরা পড়ছে ওখানে ইসলামপুরে গেছে না। আপনারা গাঁর নাম ইসলামপুর না আসমান তো এক টুকরা বলিয়া ইসলামপুর হয়েছে? জি না, খবর লক্ষ্য 100, 200, 400, 500, 800 বছর আগর খবর লক্ষ্য এই জমিনে আসিল মূর্তি পূজারি দখলে, কিন্তু আল্লাহর এক মকবুল বন্দা আইয়া এ নুসিলা এই জমিনে কিছু মানুষ কলমা পড়ছে। আর ও আল্লাহর বন্দা হকলার উসিলায় একজন বাদে একজন, এক বাড়ি বাদে আরেক বাড়ি, এইভাবে আল্লাহর গুলাম হকলে যে চেষ্টা চালাইয়া গেছেন বিনিময়ে আজকে আমরা বংশ দ্বারায় আল্লাহ দয়া করি লাইছে আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে যেতে পারছি। আসা নাই নিসাব আমরা বহুত বড় সৌভাগ্যবান। একবার দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আর যখন আমরা মুসলমান হয়ে গেছি, ইসলাম ধর্মের ভিতরে আমরা মাথা ঢুকাই লিছি, তখন আর আমরার ক্ষমতায় চলবার কোনো সুযোগ রয়েছে না। একটু কষ্ট করি সামন বিলাপ করিব তো যে ভাইয়েন বারা খাড়া আছেন তারা আইবা ইনশাআল্লাহ। আল্লাহ আস্তে আপনারা আইয়া দেখো ভিতরে কিছু জায়গা খালি আছে। আল্লাহ তৌফিক দিতা যে ভাইয়েন বাড়া খাড়া আছে আল্লাহর আস্তে তশরিফ আনুক মাশাআল্লাহ। সম্মানিত হাজরিন, পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন, বড় দয়া করছেন। নবী কামলিওয়ালারে সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ রহমতুল্লিল আলামিন রে আল্লাহ ফাটাইয়া সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমরার মতো হতভাগা খোফাল ফুলা। আল্লাহ ইলে আইজ আমরার অবস্থা কি তো হইতো আছে। আজকে আমরার দেশে বহুত মানুষ আছে কুকুর খায়, শিয়াল খায়, জানি না বিশ্বাস করবা কিনা, খায়নি না খায় না আছে। আমরার দেশে আছে শুয়োরের গোশত খায়, নাউজুবিল্লাহ। এমনও মানুষ আছে গো ভাই,
যে একটা আপনার চোখ দিয়ে দেখতে আপনার লজ্জা লাগবো এমন জিনিসও খাওয়া মানুষ আমরা দেশে আসেনি না নাই। আমরা কত বড় ভাগ্যবান যে আল্লাহ আমরা সেই নবীজির উসিলায় দিন ধর্ম ইসলাম দেওয়ার কারণে আজকে আল্লাহ এগুলার তো আমরা বাঁচার সুযোগ দান করছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই দিন যেই সময় আল্লাহর খাস মেহরবানিতে আমরা আল্লাহর দিনের ভিতরে মাথা ঢুকাইবার সুযোগ হয়ে গেছে, আর আমরা তো আর মাথা ঢুকানি লাগছে না কোনো মায়ের করিয়া, আমরা তো আল্লাহর দিন পাইতে গিয়া কোনো রক্ত জোরানিও লাগছে না, মাগনা অটো আমরা ইসলাম পাইলিছি। এ কথা আসাইন না মিশা? আমরা ইসলাম কিলা পাইছি? অটো অটো মাগনা। আর আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, মাগনা গরুর দাঁত নাই। অর্থাৎ যে জিনিস সহজে মিলে একটার কদর নাই। আল্লাহ আসতে মাতুকা। আর আসলেও আমরা দেশ আমরা মাগনা জিনিস পাইলে এই জিনিসের কদর করি না। আমরা ভাগ্যওয়ালা, মাগনা পাইলি জিগত থেকে এই ধর্মর কদর আজকে আমরা গেছে নাই। যদি এই ধর্মর লাগি নবীর সাহাবী আল্লাহ খান রক্ত জোরানি লাগতো, মনে করেননি ইসলামটা আল্লাহ সুজাইছে? জি না, জি না। আমি প্রায় মাহফিল এই বছর আমি কইছি যে কিয়ামতের ময়দানেও দিও সিলেটর 7 দিনের এক বাচ্চা যদি গোটা সিলেটর 1 কোটি মুসলমানদের প্রশ্ন করিয়া বই বলে, ও আল্লাহ আমারে দুনিয়ায় দিসলাই, আমার বাবা এত খান্দন, তুমি আল্লাহর দরবারও খান্দিসলা আমারে ভাইবার লাগে, তুমি আল্লাহ দুনিয়ায় দিসলাই আমারে, কিন্তু 7 দিনের খালো আমার মৌত হয়ে গেছিল। এমনে সাধারণ মৌত হইছে না, এই জমিনও তুমি আল্লাহর দিনের স্বার্থে আমার মৌত খান হইছে। উলামা হযরত জি কাইন জান শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই 7 দিনের বাচ্চা হযরত সৈয়দ গুলজার আলম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুরবানি দেওয়া হইছিল। কোনো অপরাধ আছিল না, অপরাধ একটাই আছিল, আমার নবীজির একটা খাস সুন্নত, সুন্নতে আকিকা পালন করতে গিয়া গরু জবাই করছিলাম। আর সেই গরু জবাইর অপরাধে আল্লাহর বান্দার কলিজার টুকরা বাচ্চার গোলাবায় দিদা লাগাইয়া কুরবানি দিবস। জানেন কিয়ামতের দিন যদি আমরা যদি এই বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সেই কলিজার টুকরা সৈয়দ গুলজার আলম সাহেব যদি প্রশ্ন করেন, এই সিলেটের মুসলমান তোমরা দিন ভাইয়া ইচ্ছা মতো চলছো, কিন্তু দিন খান পাইছিলা কিনা? জবাব কিতা দিতা? আইজ আমরা দিন ভাইয়া ইচ্ছা মতো চলিয়া নি না চলিয়া? মাতো কা আমি দিন ভাইয়া ইচ্ছা মতো আমার বিয়া শাদী করিয়া, আমি ধর্মের নাম লইয়া ইচ্ছা মতো আমার অনুষ্ঠান করিয়া, আমার পরিচয় মুসলমান কিন্তু আমার চুলোর ডিজাইন খ্রিস্টান, আমার পরিচয় মুসলমান কিন্তু আমার কাপড়ের ডিজাইন খ্রিস্টান, ঠিক না? ঠিক না? এলে সত্যি করে হকা আপনারা আল্লাহ আস্তে একলগে আগবাইয়া বুঝ যাক, একলগে হবা ভাই, যুবক ভাই আকবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাগ্যে যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ কুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহ وعلى آل سيدنا আমার ভাই হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবর জমিন তো না ইসলামী ই জমিন সুখী জীবন শান্তির জীবন ভাইবার লাগি, জি না
আল্লাহর বান্দার দুইটা উদ্দেশ্য লিয়াই জমিনে আইসলা। একটা উদ্দেশ্য হইল জীবনে চলতে হইলে খাইতে হইব, আর খাইতে হইলে মুসলমান হিসাবে হালাল গেজা খাইতে হইব। ঠিক নি? মাদকা মুসলমানের মুখে দিয়ে হালাল হামাইব না হারাম হামাইব? হালাল, হালাল খাইতে খাইতে হইলে হালাল খাইতে হইব। আর হালাল পন্থায় রুজি রোজগার করতে হইলে নবী যে উৎসাহী করছেন। ব্যবসারে আল্লাহ হালাল করছেন, কুরআন শরীফ আছে। সুদরে আল্লাহ হারাম করছেন, আর ব্যবসারে হালাল করছেন। নবীও ব্যবসার প্রতি উৎসাহী দেখাইছেন। আল্লাহর হাবিবে ব্যবসায়ী অকলরে খুশখবরি দিছেন। আমার ভাই অকল বন্ধু অকল বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খানদানে রসুলের মানুষ সৈয়দ শেখ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আরবর জমিন তো নেই, জমিন আইসলা হালাল রুজি রোজগার করমু। আর মূল উদ্দেশ্য ইয়া থাকবো দুনিয়ায় যে জায়গাত যাইমু, যে জায়গাত থাকমু, ও জায়গাত কি আমার জীবন দিয়ার চেষ্টা করবো আল্লাহর দিন কিভাবে জমিনে প্রচার করা যায়, আল্লাহর দিন প্রচার। সুবহানাল্লাহ। সত্যি করে কথা, উদ্দেশ্যটা ভালো না খারাপ? কত ভালো উদ্দেশ্য, কত ভালো উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোন হাবিব, দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ পাঠাইলাম, সারার মাঝখানে আপনার উম্মতরে আমি আল্লাহ সবচেয়ে দামি বানাইলাম। আর আপনার উম্মত দামি হইছেন, এই দামি উম্মতের একটা বড় কারণ হইয়া থাকবো, বড় একটা খাস হইয়া থাকবো। খাসটা কিতা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষরে খারাপ কাজ তনে বাঁচাইয়া রাখবো, মানুষরে গুনাহ তনে ফিরাইয়া রাখবো, গুনাহ তনে মানুষরে বাঁচাইয়া রাখবো, নেকির পথে আল্লাহর পথে মানুষরে ডাকবো। সুবহানাল্লাহ। আশা করি এই গুণটা একজন মুসলমানরে কই নিয়ে পৌঁছাইছে, বলে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। হযরতে বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের ঝুঁকি লইয়া আরবর জমিন তনে বর্তমান সুরমা নদী, সিলেটর সুরমা নদীর নতুন ব্রিজ তনে প্রায় 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার পূর্ব দিকে গেলে কুশিঘাট নামে একটা জায়গা আছে। নদীর বাম পারে অর্থাৎ সিলেটর শহর যে পারে, এই পারে এই এরিয়াটার নাম হইল 13 রতন। সেই এরিয়ার মাঝে জঙ্গল পাহাড়ের ভিতরে আল্লাহর মকবুল ওলি, আল্লাহর হাবিবর আশিক সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তান কাফেলার মাত্র 13 জন মানুষ লইয়া সেই অনিল জঙ্গলের ভিতরে আশ্রয় লইলা এই জমিনের মাঝে হালাল পথে রুজি রোজগার করিয়া জীবন জীবিকা পালন করবা, পাশাপাশি সুযোগ মতো আল্লাহর দিনের প্রচার চালাইয়া যাইবা। উদ্দেশ্যটা কত মহৎ উদ্দেশ্য, মহৎ নাই নিবা সাহেব। আল্লাহর হুকুম তান দীর্ঘ বর্ণাঢ্য জীবনে দিনের তেমন একটা খেদমত করতে পারলা না, অর্থাৎ তান দ্বারা ইসলামের প্রচার প্রসার তেমন একটা হইল না, যে কারণে আল্লাহর ওলি শেষ দিকে আইয়া অর্থাৎ জীবনের শেষ প্রান্তে বার্ধক্যের জীবনে যখন উপনীত ইসলাম তখন বড় চিন্তিত ইসলাম, হায় হায় আমি কিতা আল্লাহ, আমি কিতা করলাম, আমার দ্বারা তো দিনের তেমন কোনো কাজ হইছে না। ও মাওলা, তুমি আমারে দয়া করো, মায়া করো আল্লাহ, একটা সন্তান আমারে তুমি আল্লাহ দান করো। মাবুদ গো, যদি আমার দ্বারা তোমার দিনের তেমন একটা উপকার কাজ হইছে না, ও মাওলা
যদি একটা নেক সন্তান আমি লাভ করতে পারি, বাচ্চা গুরে এমন ভাবে আমি গড়িয়া তুইয়া দেওয়ার চেষ্টা করবো যেন আমি দুনিয়ায় তনে যাওয়ার বাদে আমার বাচ্চার উসিলায় অন্তত এই জমিন তুমি আল্লাহর দিনের প্রচার প্রসার খান্ডে আল্লাহ কবুল করো। বাচ্চা চাইরা না নিজের স্বার্থে, বাচ্চা চাইরা দিনের স্বার্থে। মাতান বুঝেননি ভাই, আমার সাথ দিন না বাবাজি না, আপনি লোক আমি চা খাইতাম না মাত পুজরানি বাসাও আল্লাহর ওলিয়ে আল্লাহর কাছে সন্তান চাইরা নিজের ব্যক্তিগত স্বার্থে না, আল্লাহর দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে কইরা আল্লাহ ও মওলা তোমার কাছে চাইয়া একটা নেক সন্তান দেও যেন আমার বাচ্চার উসিলায় এই জমিনে তুমি আল্লাহর দিনের কিছু প্রচার। হায় হায় কোনো খবর নাই, দীর্ঘ জীবন কোন বাচ্চা ভাইরা নাম প্রায় বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, প্রায় বৃদ্ধ বয়স গেছেন গি, আল্লাহর কাছে দিনের হইতে খান্দন, নামাজ পড়িয়া খান্দন, তাহাজ্জুদ পড়িয়া খান্দন, মাবুদ গো একটা বাচ্চা দেও গো আল্লাহ, আমার বাচ্চাটা যেন তোমার দিনের চেরাগ বানাইতে পারি। আল্লাহর ওলির খান্দন এক পর্যায়ে মনে মনে নিয়ত করেন, আল্লাহ যদি দয়া করি একটা বাচ্চা তুমি আল্লাহ আমারে দান করো, মাবুদ তুমি আল্লাহর নামে মান্যত করলাম, তুমি আল্লাহরে খুশি করার লাগি একটা পশু কুরবানি দিমু, আল্লাহ তোমার দিনের প্রচারের স্বার্থে আমার একটা বাচ্চা তুমি দান করো। আল্লাহর ওলি আল্লাহর নামে মান্যত করছে, সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম, আল্লাহ এক বাচ্চা দান করে লইবা, আরে ভাই এটা কোনো বিষয় না, নামাজও মানুষের দুর্ঘটনা করতে পারে, এটা কোনো আশির বিষয়, স্বাভাবিক। একজন মানুষের অসুবিধা হইতে পারে, দয়া করে এগুলারে লজ্জা দেই না জান মানুষ, আল্লাহ কবুল করে। ছোট্ট বন্ধু হল জীবনে শিকার বহুত আছে, বহুত কিছু শিকার আছে, এটা যিনি মনে থাকে যান আখতার মুরব্বীর ভাও ভাও লাগ গেছে, চেষ্টা করবা বেটার ভাও সইয়া গিয়া হইল আদব রক্ষা করিয়া মনের বদুয়া তুলে বাঁচতে আতই না, চেষ্টা করবা। অবশ্যই মুরব্বী দিতা না আপনারে ভাও সালাম দিয়া করার, কদম বুসি করার, কিন্তু আপনি চেষ্টা করতা বলে বাবা ঠিক হয়েছে না রে বালা, তখন হইব কিতা বলে আল্লাহর বন্দার দুয়া আপনি পাই। মাথান বুঝাইতে পারছি? শোনা ভাইয়েন, জীবনে কোনোদিন কোনো মানুষের বদুয়াত পড়ে না, আল্লাহ আমরা মানুষের বদুয়াত তুলে বাঁচাই, তা হোক আমিন। এ যুবক লেখিয়া তোকা আপনি, আইজ আপনি আপনার একজন বাইরে সম্মান করবা, আইজ আপনার আপনি এক মুরব্বীরে সম্মান করবেন। যেদিন আপনি মুরব্বী বা আল্লাহ আপনার বয়সের তখন কুর যুবক হলরে দিয়ে আল্লাহ আপনার ইজ্জতি বানাই। এই দুনিয়া হইল বদলানির জায়গা, যে যেখান কর্ম ওখান ফিসদি অপেক্ষা, যে বউয়ে হৌরলিরে বেজ্জত করেন, বেহৌরলিরে জিল্লতি দেন, ই শাসিয়ে লেখিয়া তুই দেন জানো, তাই যেদিন হলি হইবা বেজুইতে গাই কোন গাঙ্গ নাওয়াইবার, কোন গাঙ্গ খাবাইব টের বাইতা মাত বুঝলি। এটা খেয়াল থাকতে আল্লাহ তুমি আমরা নেক আমল করার তৌফিক দিও, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর ঘরে বইছি, আমরা কার ঘরে বইছি? আমরা বর্তমানে যেন বইছি কেন হইল জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান, সুবহানাল্লাহ। একটু খেয়াল করে চলেন। আল্লাহর ইচ্ছা হঠাৎ করে হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির বিবি সাহেবানি হই সাহেব, মনে হয় আল্লাহ আমরার খানদনকে কবুল করছে, আপনার ঘরে আল্লাহ এক বাচ্চা দিবার আশা হইছে। লক্ষ্য হররানি বাবাই, যখন এই খবরটা কইছেন আল্লাহর ওলি খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে আর মনে মনে অপেক্ষা করতে থাকেন যে আল্লাহ কোন দিন পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয়। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, এক সময় অপেক্ষার দিন শেষ হয়ে যায়, আল্লাহ এক পূর্ণিমার চাঁদ নবীজির বংশের এক চেরাগ আল্লাহ
সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির গরু আল্লাহ এক বাচ্চা দান করছেন। সুবহানাল্লাহ, খুশি হইছেন বাচ্চা ভাইয়া, খুশি। আল্লাহর বান্দা খুশি হইয়া নবীজি পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী 7 দিনের খালো সুন্নতে আকিকা পালন করিয়া এটা গরু আল্লাহর রাস্তায় কুরবানি করলা। আল্লাহর রাস্তায় গরু জবাই করিয়া আল্লাহর বান্দা তান 13টা পরিবার বা 13 জন ফ্যামিলি 13টা মানুষে আল্লাহর বান্দায় তান সঙ্গী সাথী হলরে দেওয়াইলা খাওয়াইলা। অবশিষ্ট গুস্ত খানাইন তো আর নষ্ট করিয়া তো আল্লাহ নাই। আর আজকালকুর জবানা না যে ফিরিজ আসিল, আমরাও কম বয়সে পাইছি ফিরিজ আসিল না। মানুষে কুরবানি দিলে গুস্ত ও বাজিয়া টাজিয়া যাও কয়েকদিন খাইতা পারিনের বাদে শেষ। আপনারা তো পাইছেন, আমরা কম বয়স আমরা তুই পাইছি। ফিরিজ আসিল না, ও যা টানাই টুনে রান্দিয়া যদিন যায় বাবা না। আর আজতনে 800 বছর আগে কি অবস্থা আছে, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলিয়ে চিন্তা করলা যে হালাল গুস্ত খানাই নষ্ট করি লাভ নাই। জঙ্গলের পশু হইল তো আল্লাহর সৃষ্টি, সুতরাং আল্লাহর সৃষ্টি প্রাণী জগৎ দেওয়া যায়। ও জঙ্গল নিয়া পশু পাখির খাবানির লাগে রাখি আইছে। সিল, সিল চিনেন? খাওয়া বা সিল, আসলে বিষয়টা চিল। সিলে গুস্ত খাইতো বা খাওয়া গুস্ত খাইতো করি মুখ লইয়া হে তার বাসা তুলিয়া যাওয়ার পথে সিলর মুখে বা খাওয়ার মুখ তো নেই, গুস্তর টুকরা খান এমন এক জায়গা পড়ছে যে জায়গা খান সদর একেবারে মাঠ, পরিষ্কার মাঠ। আর এই মাঠটা হইল তৎকালীন রাজা গড় গোবিন্দর মূর্তি পূজার গড়ের সামনের মাঠ। একটা কথা আমরা বাবা মুরব্বী হলে কই নানি, যেন গেলে বাগড বয় ওলো গেলে রাইত মাতই না, যেন গেলে বাগর বয় ওলো গেলে রাইত। আর বড়ার জায়গা পাইছিল না, এমন জায়গা পড়ছে পরিষ্কার জায়গা গুস্তর টুকরা। ও যেও তাহো কিবা আছিল মূর্তি পূজাত, যেমনে বাড়িয়া দেখছে গরু গুস্ত, চিৎকার মারিয়া উঠছে গরুর মাংস হইলে আইল, মায়ের গুস্ত হইত। গরু এক জাতির মা, আমরা মাও নাই। গরু হইলে আল্লাহর মুসলমানের আল্লাহর পক্ষ তো হালাল প্রাণী। অতই না চাও গরু গুস্ত হালাল, আল্লাহ হালাল বানাইয়া দিছেন। সুতরাং আমরা একটা খাইতাম, পারি খাইতাম। আর এক জাতির হইল মা, যে জাতির মা তারা বাড়িয়া যেমনে দেখিয়া শিখ দিছিল ও খেলা যে মাইলি মাত মনে হয় বুঝাইতে পারছি। ই খবর মনে করো নিয়ারিনর রইব মুহূর্তের মাঝে চতুর্দিকে ছড়াইল যে মূর্তি করার সামনে মায়ের অংশ আইল হইতো। মাংস যা মায়ের অংশ তাকে বলে মাংস। তাইলে বুঝা গেল গরু মা, মাতই না গরু মার গুস্তি না আইল হইতো নে, নিশ্চয় কোনো না কোনো মুসলমানে মারে যাব করছে। মাথার মনে হয় বুঝাইতে পারছি, নিশ্চয় কোনো না কোনো মুসলমানে মারে জব করছে, গরু জব করছে। সুতরাং তালাশ লাগাও চতুর্দিকে, এত বড় দুঃসাহস করলো আমি রাজা গড় গোবিন্দর রাজ্যের ভিতরে গরু জব করলিল, অত বড় দুঃসাহস। আনো খবর লইতে 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 সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিরে জিকাই লইল। আমরা আল্লাহ মানুষ হইল মনে হয় মিশা মাতিয়া কইল নে জানবাসানি ফরজ, মাতই না। আল্লাহর ওলিয়ে মিশাও মাতলা না, এক জোড়া চিন্তিত হইলা না, কইলা জি গরু আমি জব করছি। রাজা গড় গোবিন্দর মানুষ তান্ডে দড়িয়ে আনলিল রাজার সামনে। আনার বাদে রাজা জিকাইল তুমি গরু জব করছো? বলে জি। কেন? বলে আমি যাতে মুসলমান, আমার ধর্ম মুসলমান, আর ইসলাম ধর্মের ভিতরে গরু হালাল। আমার একটা ছেলে সন্তান জন্ম নিছে, আমার ধর্ম মতো আমার নবীর সুন্নত মতে
7 দিনের খালো সুন্নতে আকিকা করিয়া গরু জবাই করছে কিতার লাগে গরু জবাই করছ বাচ্চার আকিকা করার লাগে রাজা গড় গোবিন্দ সৈন্য হলরে যাও বুরহানুদ্দিনের বিবির কুলতনে সেই বাচ্চাটা রেখে দিল এ মুসলমান আজকে এই দিন এত সোজা হয়েছে না বহুত ত্যাগর বিনিময় দিন আইছে বহুত কষ্টর বিনিময় দিন আইছে আল্লাহর উলিয়ে জিকায় না রাজা গড় গোবিন্দ আমার বাচ্চা গুখানা বাচ্চার কারণে গরুর গলা চুরি লাগাইছে পয়লাও বাচ্চাও ঘুরে জব করার আল্লাহর হাবিবর খানদানের মানুষ ডাক দিয়া হইল রাজা গড় গোবিন্দ জীবনে বহুত আল্লাহর কাছে খান্দিতে বাচ্চা চাইছিলাম আল্লাহ বাচ্চা দান করছেন আমার এই খাজর উপরেন তুমি দুঃখিত হইয়া আমার বাচ্চা ঘুরে জব করিও না রাজা গড় গোবিন্দ এত বড় দুঃসাহস মায়ের গলা চুরি লাগাইছো বাচ্চা জব তো খরমু আল্লাহর উলিয়ে ডাক দিয়া কইন বাচ্চা ঘুরে জব করিও না প্রয়োজনে আমারে জব করিলা তবু আমার বাচ্চা ঘুরে আমি আল্লাহর উলি কাকুতি মিলতি শুরু করলো নিষ্ঠুর রাজা গড় গোবিন্দ আল্লাহর উলির কথা গান দেখানো জায়গা দিল না রে ভাই ও ভাই মুহূর্তর মাঝে হযরত সৈয়দ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবির কুলতনে বাচ্চা ঘুরে টান মারিয়া লইয়া আইছে দুধর বাচ্চা মার কুলতনে আইসন চিৎকার করতে আসেন রাজা গড় গোবিন্দর সিপাহী হলে আল্লাহর ওলির সামনে রাজা গড় গোবিন্দ আল্লাহর ওলি হযরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সামনে বাচ্চা গুরিয়া নিয়ে জমিনের মাঝে রাখে জিকায় বুরহানুদ্দিন কিভাবে গরু জব করছো আল্লাহর ওলি এখন জমিন হুতাইয়া জব করছি নাফরমান রাজা উঠিয়া কয় বুরহানুদ্দিনের বাচ্চাটারে জমিন উঠাও বাচ্চাটারে জমিন উঠাও জল্লাদ তাড়াতাড়ি তরোয়াল রেডি করো দা রেডি করো বাচ্চাটারে জমিনের মাঝে উঠাই লইছে বাচ্চা আসমানে জমিনে চিৎকার করা আল্লাহর ওলি চিৎকার করিয়া খান্দন ফেললে আল্লাহ খেলে বাচ্চা দিলাই আর এই পরীক্ষা তোমারে ভালাই ও মৌলা আমার বাচ্চা ঘুরে তুমি আল্লাহ ইবাদত করো খান্দন আরম্ভ করছেন নাফরমান রাজা গড় গোবিন্দ আল্লাহর ওলির চকুর ফানির বাদি একবার তা ফিরিয়া চাইল না বাচ্চা গুরবা দিয়ে ফিরিয়া চাইল না জল্লাদরে হুকুম দিয়া দিলাইল যাও এই বাচ্চার গোলারে তোমরা গিয়া মুহূর্তের মাঝে খাটিয়া আলাদা করিলাও বাবার চকুর সামনে আল্লাহর হাবিবর বংশধর হযরত সৈয়দ বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কলিজা টুকরা বাচ্চা ঘুরে বাবার সামনে মুহূর্তের মাঝে জল্লাদে 2 টুকরা করে লাইল আসমানে জমিনে চিৎকার করিয়া খান্দই ওই সময় রাজা জিকায় ও বুরহানুদ্দিন কোন হাত দিয়া তুমি গরু জবাই করছো আল্লাহর ওলি এখন ডান হাত দিয়া আমি গরু জবাই করছি ওই সময় জল্লাদরে হুকুম দে নাফরমান রাজায় বুরহানুদ্দিনের ডাইন হাতটারে টান মারিয়া খাটিয়া 2 ভাগ করিয়া দিলাও মুহূর্তের মাঝে ডাইন হাতরে খাটিয়া আলাদা হয়ে গেছে বাচ্চা গুগলা খাটিয়া 2 টুকরা খাটা হাত দুধর কলিজার টুকরা বাচ্চা বাম হাতর মাঝে দিয়া আল্লাহর ওলিরে বিদায় করিয়া দিলা হয়ে যাও বাচ্চার টুকরারে বুকুল লোকে লাগাইল হাত কালে বুকুল লোকে লাগাইয়া আসমাল বুকে চাইল আর খান্দন ফেললে আল্লাহ এই জমিন আমি কারে বিচার দিব খেয়ে আমার বিচার করব আমার এই জমিনও কেউ বিচার করতে পারতো না মাবুদ গো
আমি তো আমার স্বার্থে এই বাচ্চা গুছাইছি না, এই বাচ্চা চাইছিলাম তুমি আল্লাহর দিনের স্বার্থে। আল্লাহ আমারে তুমি আল্লাহ বাচ্চা দিয়া খুশি করছো, তোমার রাস্তায় বাচ্চা গু কুরবানি হয়ে গেছে। ও মাবুদ, তোমার কাছে ভিক্ষা চাইয়া আমার বাচ্চাই জমিন চলে বিদায় হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই। আমি বুরহানুদ্দিনের বাচ্চার প্রতিটা রক্তর বিনিময় তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইমু, এই জমিন তুমি আল্লাহর দিন খান্ডে তুমি আল্লাহ কবুল করিলা। আল্লাহ আমার বাচ্চার কুরবানির উসিলায়, আমার বাচ্চার এই কুরবানির উসিলায় তুমি আল্লাহ এই জমিন তুমি আল্লাহর দিন খান্ডে তুমি আল্লাহ কবুল। আশা করি হোক জানি আল্লাহর ওলির ঋণ জীবনে শুধরা যাইব, শুধরা যাইব। বহুত ঘটনা ঘটলো। ভারত গেলা, গিয়া তৎকালীন প্রেসিডেন্ট বাদশাহ সুলতানের গেছে বিচার দিলা। সেই মুসলমান বাদশাহ বহুত চেষ্টা করলা, একবার দুইবার সৈন্য কল ভাটাইলা, ব্যর্থ হইলা। বহুত লম্বা ঘটনা হইয়া গেল। শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা এই বাচ্চারে আল্লাহ আল্লাহর রাস্তায় কবুল করছিলাম, শাহাদতর মৌত আল্লাহ নসিব করছিল। যে কারণে আল্লাহর ইচ্ছায় শাহজালাল মুজররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান সিলেট হযরত শাহজালাল মুজররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ও ইয়ামানের জমিন তলে অনেক দূর, ইয়ামান স্বাভাবিক মনে হয় না, সৌদির উপর প্রান্ত। গতবার গেছিলাম শাহজালাল সাহেবের জন্মভূমির খানদাতে, সুযোগে দেখলাম যে কত দূর তো নে আল্লাহর। আইতে 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 অনেক সমুদ্র পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া আল্লাহর ওলি আইতে আইতে দিল্লি, তখনকার দিল্লি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়ার লগে এক সময় সাক্ষাৎ হইছে শাহজালাল সাহেবের। নিজামুদ্দিন আউলিয়ার গরবইয়া মেহমানদারি করে, অর্থাৎ দাওয়াত খাইরা, আর এমত অবস্থায় এক কথার ফাঁকে দিয়া শাহজালাল সাহেবরে নিজামুদ্দিন আউলিয়া কইলা, ভাই এক দুঃখ সংবাদ। কিতা বলে? ও শ্রীহট গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে, তখন কই জমিনের নাম গৌড় রাজ্য। দয়া করে এই জমিনের নাম কিতা? গৌড় রাজ্য, জনতা রাজ্য, ইতা বিভিন্ন রাজ্য আছে। গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে, সেই রাজ্যতে রাজা গড়গোবিন্দ, সেই গড়গোবিন্দ এক মুসলমানের 7 দিনের বাচ্চা গুরে জবাই করিয়া হত্যা করছে। আর তার বাপরে ডাইনা থাকি আলাদা। এরা নবীর বংশের মানুষ। শাহজালাল সাহেব জিকাইলা, তাইলে এর প্রতিশোধ নেওয়া হয়েছে। জিকাইলা আল্লাহর ওলিয়ে যে এর প্রতিশোধ নেওয়া হয়েছে, চেষ্টা করছিল সুলতানের পক্ষ তোলে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। এতে কিতা করা যায়? বলে হযরত নাসিরউদ্দিন সিপাহসালার আল্লাহর এক মকবুল বান্দা, এলুসিল্লাহ এই খানদানের রাসূল, নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার এই কিছু মানুষ লইয়া 50 মতান্তরে 55 জনের ছোট্ট একটা কাফেলা লইয়া রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে তাই রওনা দিছে। তখন শাহজালাল সাহেব উঠে বসলা, ভাই তার আমারে বিদায় দিল, আমিও আমার ভাই নাসিরউদ্দিনের পথ ধরি লাইলাম, অর্থাৎ আমিও গৌড় রাজ্য যাইতাম চাই। হন গিয়া রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে আমিও হাজির হইমু। আল্লাহ চাহে তো হযরত শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাচ্চার প্রতিশোধ আর আল্লাহর ওলির প্রতিশোধ লইয়া সেই জমিন আমি আল্লাহর দ্বীন প্রচার করার চেষ্টা। ও শাহজালাল সাহেবের আগমন বুঝিয়া তাহলে জবাব দিবা, এই জমিন ইসলাম সহজে আইছে না বহুত ত্যাগের বিনিময় আইছে। আল্লাহ আস্তে জুড়ে হক্কা, বহুত ত্যাগের বিনিময় আইছে, বহুত রক্তের বিনিময় আইছে। এই জমিনের মাঝে আল্লাহর বহুত মানুষ মায়ার বন্ধ হল, রক্ত জড়ানি লাগছে। সুতরাং
ইয়া ইগুরি সরকার টান দেয় যাই হোক ওইলা ওই যায় অনেক সময় ওই যায় নমাজও নমাজও লাগলে অনেক সময় মোবাইল আইবে কিচ্ছু করার থাকা একটু খেয়াল করিয়া যারা মোবাইল এমনি চালাইল আছে সাইলেন্ট মোড রাখি দেখ ওগুল গলার টিপা মারি রাখি দেখ তাহলে আর আইলে উনা উনা যায় দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা মাওলানা দন্নরে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন উম্মা মোহাব্বতে সাল্লে আলা সাইয়্যিদিনা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মা মাওলানা আমার ভাই হল বন্ধু হল এত ত্যাগের বিনিময়ে জমিন ও ইসলাম পাইছি আল্লাহ আমরা রে ভাগ্য চক্রে মুসলমান বানাইছেন আলহামদুলিল্লাহ এই ইসলাম পাওয়ায় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে গো ভাই আল্লাহ করে লাভ না ক্ষতি হইছে যদি লাভ হইয়া থাকে তাইলে যেভাবে এই ঐতিহ্যের দরিয়া রাখা যায় সেইভাবে আমরা চেষ্টা করার দরকার আছে না নাই আল্লাহ দয়া করিয়া আমরা সেই ধর্ম দান করছে আজ আমরার কোনো অপরাধের কারণে আমরার কোনো গুস্তাকির কারণে আমরার কোনো ভুলের কারণে যেন আল্লাহ আমরা বেঈমান না বানায় জুড়ে হোক আমিন আমরা বড় দুঃখিত আজকে সমাজে আমরা যেভাবে যে পথে চলাফেরা শুরু করছি সত্যিকার অর্থে ইটা পথে চলাফেরা করলে মুসলমান না অন্য ধর্মের মানুষ চিনিয়া উঠিয়া বুঝবার কোনো সুযোগ নাই ঠিক নাই সাহেব দুঃখ লাগে হাসা করি হোক কাছাই মুসলমানের খানির নিয়ম নব্য শিক্ষা দিছে না দিছে মুসলমানের গুমানির নিয়ম নব্য শিক্ষা ইচ্ছে মুসলমানে কিতা খেলাইব না খেলাইব নব্য শিক্ষা দিছেন না মাত্র দিছেন তো মুসলমানে কিলা খাবড় ফিনব না ফিরব নব্য শিক্ষা দিছেন না কোন বিষয়টা নব্য শিক্ষা দিছেন না হলে একটা বিষয় আল ইলমুল আউয়ালিনা ওয়াল আখির সৃষ্টির প্রথম তনে শেষ পর্যন্ত সব জাতর ইলম আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছে আর সব ইলম লইয়া তো নবী বুইস্তু মুআল্লিমান নবী শিক্ষক হইয়া দুনিয়ায় আইছে আল্লাহ নবীরে আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক হইতে হইলে ইলম ছাড়া শিক্ষক হওয়া যায় না আব্দুল্লাহ আদরানিয়া যেসা স্কুলের শিক্ষক বানাইতে পারবানি যেসা মাদ্রাসা শিক্ষক বানাইতে পারবানি আর বলে আমার নমুর করে নিয়ে আসা আমি পড়াইতে পারতাম না শিক্ষক হইতে হইলে শিক্ষা অর্জন করা লাগে ঠিক না ঠিক না এর দায় নবী হইলা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক বড় করে হোক সুবহানাল্লাহ আর সেই মহান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক পাওয়ার বাদে ই নবী আমরা প্রত্যেকটা জিনিস ই নবী আল্লাহ নবীর মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিস এমন ভাবে শিক্ষা দেওয়াইছে। আমি কিলা খাইমু, আমি কিলা ঘুমাইমু, আমি কিলা চলমু, আমি কিলা খাবার বিনমু, আমি কিভাবে অনুষ্ঠান করবো, প্রত্যেকটা বিষয় আল্লাহ নবীর মাধ্যমে আমরা শিক্ষা দিয়া দিয়েছি। ঠিক না? ঠিক না? তখন কোনো ভাই বেড়া লাগতা পারই আপনি বাথরুমও কিলা যাইতা কিলা আইতা আগুর সঠিক সমাধান আমার নবী দিয়া গেছে। হাসানা হিসাব তাইলে বুঝতাম পারলাম আমরা নবী যদি সব কিছুর শিক্ষা দিয়া তা হয় তাইলে মুসলমানের বাচ্চা মুসলমানের ভিতরে থাকতে হইলে কিভাবে পর্দা পুশিদা করা লাগবে এখান নবী শিক্ষা ইচ্ছুই না। মাত্তা না দিছই না দিছই না? অবশ্যই দিছই, অবশ্যই দিছই। নবীরে আল্লাহ জানাইছেন হাবিব আপনি জানাইয়া দেখা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। ওগো নবীজি আপনার উম্মত আমার বান্দা বান্দি ওগুলোরে জানাইয়া দেখা তারা যেন আপনার উম্মত আমার বান্দি ওগুলোরে জানাইয়া দেখা তারা যেন জাহিলিয়তের অন্ধকারাচ্ছন্ন যুগের মহিলা ওগুলোর মতো বেপরদা হইয়া উলঙ্গ উলঙ্গ হইয়া তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া তারা যেন চলাফেরা না করে। আল্লাহর হুকুম মানিয়া চলা লাগবো না লাগতো না? জুড়ে মাথুকা লাগবো না লাগতো না? দুঃখজনক হইল সত্য আজ মুসলমানের বাচ্চাইন্তর চলাফেরা এমন ভাবে শুরু হয়েছে বুঝিয়া উঠার কুদরত নাই যে মুসলমান না অন্য ধর্মের মানুষ। বাবা এক বাবা আজকে বিয়া লাগলে কয়জন মুসলমানের বিয়াত পর্দা পুশিদা ঠিক থাকে দয়া করে হোক? নাই কইতাম না, তবে ওখান কইম 100-র মাঝে 99টা বিয়া শাদিত পর্দা পুশিদা ঠিক নাই। ঠিক আছে নি ভাই? একজন মনে করলাম আছে 100-র মাঝে 99টা বিয়া শাদিত পর্দা পুশিদা ঠিক নাই, বুঝিয়া উঠার কুদরত নাই। এটা মুসলমানের অনুষ্ঠান না বেঈমানের অনুষ্ঠান? এমন ভাবে বিয়া শাদিত বেপরদামিরে জারি হইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা নেক্সট সামুজ দান করিও হোক, আমিন। ও কষ্ট লাগে আজকে বিয়া শাদির অনুষ্ঠানও দামান রে বেটা হিসাবে কিবা যাইয়া নিয়ে তৈলা বেটাইন তোর সামনে ওখান মহিলা দেখা যায় দামান তো নে আরো বেটি গরম মাতো ভাইয়া এমন ভাবে নিয়া বিয়ার দিন সকালে লইয়া যাইবা বিউটি পার্লারের ফিক্সাবর গেছে হন নিয়া তোবা পড়া নিতেছে। ঠিক নি বাবাই? আমার গালিয়াই বাবা আল্লাহ দেখে আমার বড় কষ্ট লাগে। আমি মুসলমানের বুড়িরে যদি সাজসজ্জা করার সুযোগ দেই তাইলে দিলামও বালা, কিন্তু লক্ষ্য করতে হইব এই সাজসজ্জাটা হইতে হইব স্বামীর লাগবে। যে মহিলা সৌন্দর্য দেখাইবা দেখাইতে হইলে তাই দেখাইবা তার স্বামীরে, স্বামীর মনটা জয় করবা। মাতই না ই দেখা যায় আমরা জামাই তৈয়া ফাতারি গুন্তর ভটুয়ে সারা দেশ পয়লা বিয়ার দিন জামাই লোকে আমার টুকো এটা উঠে ফাতারি যেগুই নাচলা বরযাত্রীর দামান্দর বাইজাব যেগুই মাতই না বরযাত্রীর যেগুন লগে যায় জুয়ান জুয়ান ইগুন তোর ভটুয়ে সারা দুনিয়ায় চয়লা। ঠিক না? ঠিক না? আবার দামান দে বউরে দেখছেও না তার ফটো কি আছে আমেরিকা গালিয়াই আশা করি বাবা ভাইয়া বড় দুঃখ লাগে। আসলে আমরা মুসলমান করিয়া কি তাই শোনা ভাইয়া আল্লাহর দুয়াই দিয়া কইয়ার রেবা যে ভাইয়া তোর ঘরে বই নাইন বিয়া শাদি দিবাই, যে বাবা অগলোর ঘরে আইন তো আল্লাহর হস্তে মেয়েগুলো বিয়া দিবাই, ওখান থেকে একটু লক্ষ্য রাখিও। আর যে ভাইয়া বিয়া শাদি করবাই বা ওখান থেকে একটু খেয়াল রাখিও আমার বউরে আমি আজকে বিয়ার অনুষ্ঠান সুন্দর করে সাজাইয়া নিয়া প্রদর্শনীর বস্তু বানাইমু। আমি কি জাতর মুসলমান? ঠিক না? ঠিক না? আমি মুসলমানই তো ইয়ার না, আমি দয়ুস হই ইয়ার দয়ুস 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 হইয়া আসরের ময়দানে উঠা। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার একটু খেয়াল করি চলেন যান, একটু খেয়াল করি চলেন যান। মা বইলের কইয়ার
সাজসজ্জা করতে সময় দয়া করিয়া নখ পালিশ নীল পালিশ গু লাগাই না জানো, কারণ ইগুর কারণে অজু গোসল আদায় হয় না। আর অজু যদি হয় না, গোসল যদি হয় না, তে আমার বনি শরীর পবিত্র হইবনি। ও মনে রাখুন জানো, মনে রাখুন জানো, যে শরীর পবিত্র হইতো না, এই সংসার পবিত্র হইব। যে সংসার জীবন পবিত্র হইব, এই সংসার তনে সন্তান আদি আইলে ইগু কতটুকু ভালো হইব আমি কইতাম পারতাম না। আপনারা মাফিয়া বার হুজুর দয়া করে কাকু আবিচ্ছা বইতো, আমি জিকাই যদি বলে আম্মা হাসা করি বিয়ার দিন কেমন বেটাইন তো লয়ে ফটো উঠছো, এখন বেঠি পারত না রেতে আবিচ্ছা বইব না, বিচ্ছা বই মাতই না। যদি কয় বলে ভাই দোয়া করি আমার বুয়াকে বড় মৌলানা হইতো, হাসা করি গো মাই তুমি বাজারও কেমন চক্কর দিছো, কেমন দোকানদার হলে তোমার চিন ইলা বহুত কঠিন আছে না বেটি রোডে আবালি আইও কা ইয়াল্লা আফা কিলা ইলা অত দিন মাঝে দেখলাম কত খাতি মাইগু বেটি বাকিও আনতে পারি তুমি মাত বুঝরানি। আমি জুড়াতে অনুরোধ করি আর মা অকল বই নকল নিজের অস্তিত্ব কাণ্ডে খেয়াল করি চলকা। মুসলমান আল্লাহ পর্দা ফরজ করিয়াছে, ফরজ বিধান সঠিকভাবে পালন করুকা, নাইলে দুনিয়ায় তো জিল্লতিত পড়বা, হাসরের ময়দানও জিল্লতি। ঠিক নেই? ও আমি এক আয়াত পড়ছিলাম, আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কইল ঈমানদার হল তুমি তাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে কতক্ষণ প্রবেশ করতাম? আধা সাদা ভাবে, হ্যাঁ, পরিপূর্ণভাবে। অর্থাৎ আমি আল্লাহর দিন রে সঠিকভাবে মানতাম। ইসলাম তো আর এক বাক্স না ভাই, ওগুর ভিতরে আমাই দিতাম। ইসলাম একটা ধর্ম, মতই না, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে ইলা কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক সমাধান নাই। ইসলামের ভিতরে ইলা কোনো বিষয় নাই। সুবহানাল্লাহ। আপনার জীবনে যতটা বিষয় দেখা দিবে, প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিবার লাগিয়ে আল্লাহ আমার নবীর মাধ্যমে আমার ইসলাম দান করছে। এটা আল্লাহর রাস্তে মা বই নল্লারে অনুরোধ করি, পর্দা পুষি দেখানে একটু খেয়াল করেই চলেন যেন আল্লাহর গুলামের জিন্দেগি খান সঠিকভাবে আদায় করেন যেন। মা হল দুনিয়াতে নিয়ম আছে, গাছরে যদি কেউ জিকায় তোমার পরিচয় কিটা, গাছে কইবা আমারে মাথাইয়া লাভ নাই, আমার ফল দেখিয়া চিনিলাম আমি কিতা, মাতই না। আমরা গাছে গিয়া কেউ পাতা দেখিয়া চিনা লাগতো না, আমরা একটা দেখলে কইলিব ওইগো আমরা গাছ, মাতই না কেন আচ্ছা না বাসাও। আমরা গাছে মানুষের চিনে আমরা দেখিয়া, খাটল গাছে মানুষের চিনে খাটল দেখিয়া, শিরিষ গাছে মানুষের চিনে তার ফল দেখিয়া। ঠিক তেমনি ভাবে মানুষের সন্তান যদি আল্লাহ আল্লাহ পাইতে চায়, নেকগার পাইতে চায়, দিনদার পাইতে চায়, মুত্তাকি পাইতে চায়, ফরেজগার পাইতে চায়, হাবিব সাহেব পাইতে চায়, আলিম সাহেব পাইতে চায়, ওলি আল্লাহ পাইতে চায়, যেন তার মা বাপ আল্লাহর গুলামির ভিতরে সঠিকভাবে ঢুকতে চায়। আল্লাহর গুলামি যদি সঠিকভাবে আঞ্জাম দিতে পারে, আল্লাহর গুলামির ভিতরে যদি সঠিকভাবে মাথা ঢুকাইতে পারে, অর্থাৎ দিনের ভিতরে যদি সঠিকভাবে হামাইতে পারে, জীবনের প্রত্যেকটা কাজে করবে, আল্লাহর দিন রে মানিয়া চলতে পারে, বিশ্বাস রাখে জান এই মানুষের গর্তনে আল্লাহ কোনো খারাপ সন্তান দিত না। আল্লাহ ওয়ালার গর্তনে আল্লাহ আল্লাহ ওয়ালা সন্তান দিয়া দিল। বড় করে হোক সুবহানাল্লাহ। আর যেমনি ভাবে খাটল গাছে গিয়ে আমরা তুকাইলে লাভ হয় না, আমরা গাছে গিয়ে কমলা তুকাইলে জীবনে মিলত না, ঠিক বেপরদা নারীর গর্তনে কোনদিন ওলি আল্লাহ হাফিজে কুরআন আলিম বালা মানুষ তুকাইও লাভ নাই। এতে যেসা বেজারও কার খুশি, ঠিক না নি? আল্লাহ আমরা নেক্সট সমুজ দান করতে হোক, আমিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ কইন তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও। আর অনুসরণ করতাম না? শয়তানের অনুসরণ আমরা করতাম না। খে নিষেধ দিরা জুড়ে কাকে কেনে শয়তানের অনুসরণ না করার লাগে কেনে কইলা? আল্লাহ জানেন, আমরা জানাইয়া দিছেন
শয়তানি গো আমরা লুকাইল শত্রু না, ইগো জানাও না শত্রু, প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইগো হইলো আমরার প্রকাশ্য শত্রু। ইগে আমরার মা বাপরেও জান্নাত তো নেবার হরাইছে 3 বেশ পালাইয়া, আর ইগে চাইছে হেজেলা বাড়ি আইছে নাফরমান হইয়া তার লোক ধরাইয়া আমরা রে কিয়ামত পর্যন্ত আদম সন্তান রে তার লোক ধরাইয়া জাহান্নামে লিয়ে যাইতে। ঠিক না নি? এটা মনে রাখার দরকার। আমরা শয়তানের অনুসরণ করব না, আমরা শয়তানের অনুসরণ করতাম না, আমরা কার অনুসরণ করতাম? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতিআত করতে হইলে, আল্লাহর অনুসরণ করতে হইলে যেন আমরা নবীর অনুসরণ করি। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরারে বুঝার তৌফিক দিও, মানার এবং আমল করার তৌফিক দিও। আমিন। আমার ভাই হল, বন্ধু হল, বড় মুবারক এক মাহফিল, আর বিশেষ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে, যেহেতু আইস্তনে 4 দিন বা 3 দিন বাদে পবিত্র রমজানুল মুবারক, সেই লক্ষ্যে আপনারা 2-3টা কথা না হইলে আমার মনের বেদনা হতো না। রোজা মাস উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ খাস করিয়া দিছে, কারণ আমার নবীজির সহিহ হাদিস, ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ হইতা নাই? রোজা মাস কার মাস? উম্মতর। এই উম্মতে যখন এই মাস পাইব, অবশ্যই এই মাস আল্লাহর গুলামি করিয়া, আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া দুনিয়াইতনে জান্নাতি হইয়া যাইবার ব্যবস্থা। আর জান্নাতি হইতে হইলে যত খামে বন্দা জান্নাত যাইতে পারবো, যেটা খামর উচিলা একজন মানুষ জান্নাতি হইতে পারবো, সব খামরে আল্লাহ জমাইয়া, সব নিয়ামত গুলারে আল্লাহ জমাইয়া, আল্লাহ রোজা মাস তার হাবিবর উম্মতরে দান করে দিয়েছে। আমার মাত বুঝইনি? এটা পাল্লা করে খেয়াল রাখুন। দুনিয়ার মাঝে আমরা 1 নম্বরে আল্লাহর গুলাম হিসাবে আমরা আল্লাহর দয়া চাইনি না চাই না? দয়া পাইতে হইলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহর দয়া পাইব। আর সেই দয়া পাইবার লাগি নবীজিয়ে ফরমাইন রোজা মাসের প্রথম অংশ হইল রহমত। আর রহমত মানে দয়া। কিতা দয়া বলে, একজন রোজাদারে এমন ভাবে আল্লাহরে খুশি করব যেন এই 10 দিনের ভিতরে এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইত। কিলা রোজা রাখতাম? রোজা তো আমি উপাস রয়েছি, উত্তর রোজা মাত বুঝইনি। আমি তো উপাস রইলাম, উত্তর রোজা হয়ে গেছে না নি? আমি আগে মিশা মারতাম, এখন রোজা রাখিও মিশা মাতি, বা সেব বুঝি আরো মানুষের মিশা মাত শক্ত করিও মাতি। কিতা দূর বেটা, আমি রোজা মাতি, আমি মিশা মাতি মানে ফুঞ্জি আরো শক্ত হয়েছে। মাতই না গেলে তাইলে আপনার রোজাটা খুব শক্ত হয়েছে তো মাতলা না। রোজা রাখিয়া মিশা মাতা যাইব তো, রোজা রাখিয়া গিবত করা যাইব তো, দয়ুসি করা যাইব তো, সুগলগুরি করা যাইব তো, কোনো মানুষের হক নষ্ট করা যাইব তো। এক কথা, যেটা খামে গুণা হয়, যেটা মাতলে, যে কথা জবানে দি বারইলে গুণা হয়, এমন কথা তো নে আমি রোজা ধরিয়া সম্পূর্ণরূপে আমার মুখরে জবান রে আমি এই ধরনের গুনার কথা তো নে হেফাজত করত। ঠিক নেই? সবে কইল না ঠিক নেই? না রোজা রাখিয়া মিশা মাত্তা? যে খাম আত দিয়া হয়, রোজা রাখিয়া এমন খাম তো নে আমার আতরে আমি বাঁচাইতে। মাত বুঝই না? আত দি 2 নম্বরই চলেনি, চলে না? দেখুন যান, বহুত মানুষ আছে ও আত দি সুদর পয়সা তো গনে গুসর টেকা লয়, ও আরো বেটার গাছ তনে নাগামরি চুরি করিয়া কয় বল চুরি করিয়া, আরো বেটার জমিন তনে তুর দান কাটিয়া, তার জমিন তনে গাছ কাটিয়া বস্তার তলে দান আর উপরে ঘাস। গরুর দুধ খাইতো, রোজা রাখতো, মাতলায় না? গরুর দুধ খাইয়া রোজা রাখতো, বা আরো বেটার তুর দান কাটিয়া। ও বলদ্রে বুঝাই তাই কিলা কইছে, তাইলে বুঝা গেল হাত দিয়া রোজা রাখিও চাইলে 2 নম্বরই করার সুযোগ আছে না নাই? আপনার কাছে আমার অনুরোধ,
রোজা রাখি আপনার 2 নম্বরই আত্রে 2 নম্বরই তনে বাঁচাইতে ফাওরে বাঁচাইতে চৌকরে বাঁচাইতে যুবক সেফটা মোবাইল আস্তা দিন গুনা দেখো রোজা রাখি আল্লাহর রাস্তে রোজা মাস সেফটা মোবাইলে দিছে ইয়া গুনাহ করা যাইতো না যে জিনিস দেখলে গুনাহ হইব এই জিনিসটা আমার চক্ষুরে আমি হেফাজত করতে ঠিক না ঠিক না এক কথায় মাথা তনে পা পর্যন্ত মানুষের অঙ্গ দিয়া যত জাতর গুনাহ চলে সব গুনাহ তনে যদি নিজের অঙ্গগুলার হেফাজত করিয়া খানা পানি তনে যেভাবে জবান রে হেফাজত করবো সেইভাবে সব জাতর গুনাহ তনে নিজের হেফাজত করিয়া যদি আল্লাহর গুলামে রোজা ধরতে পারে বিশ্বাস থাকে জানো এই মানুষটা প্রথম রোজার অংশের 10 দিনের ভিতরে যত বড় অপরাধী হয় না কেন আল্লাহর দয়ার ভিতরে ঢুকে আচ্ছা ঠিক আছে আমার মাত পুত্রানি বাঁচাও তাইলে রোজা রাখলাম আমি খার উদ্দেশ্যে মাত্তা না খার উদ্দেশ্যে রোজা রাখছি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখি আমার খাম কিতা রোজা রাখিয়া খাম হইল কেরেম খেলা রোজা রাখিয়া খাম হইল কিতা লুডু খেলা হ্যাঁ শোনা ভাইয়াই নু আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে ভাইয়াই এই মাস্টারে বেকার খাটাই না যায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ রোজা মাস হইল কুরআন নাজিলর মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আফদালু ইবাদাতি তিলাওয়াতিল কুরআন দুনিয়ার মাঝে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত 11 মাস তিলাওয়াত করলে এক অক্ষরে 10 নেকি এক কতমে 10 শতমের সওয়াব আর রোজা মাসে তিলাওয়াত করলে এক অক্ষরে 70 নেকি নরমালে 70 কতমের সওয়াব সুবহানাল্লাহ এক কতমে 70 কত মাত বুঝা জানি এটা যারা তিলাওয়াত জানোই আপনারা আমি একটা রুটিন দিলাম অনুরোধ করিয়ার জুড়াতে আমার কথা নাই দিলর খান দিয়া উনিয়া রুটিন পালন আমরা যে ভাই এনতে তিলাওয়াত জানি প্রতিদিন আমরা এক পারা তিলাওয়াত করতাম বলে তো একলগে এক পারা 1 ঘন্টা যাইব কি আধা ঘন্টা যাইব কি বলে জি না মাত্র গড়ি ধরি 10 টনে 15 মিনিট আপনি এক ওয়াক্ত নামাজের বাদে 3 টনে 4 রুকু তিলাওয়াত করবেন ফজরের আগে হোক বাদেও জোহরের আগে হোক বাদেও কাসরের আগে হোক বাদেও 5 ওয়াক্ত নামাজের বাদে 3 টনে 4 রুকু তিলাওয়াত করবা সহজে প্রতিদিন আপনার এক পারা তিলাওয়াত হবে 30 দিনে 30 পারা এক কতমর সওয়াব আপনার আমলনামাত আল্লাহ নরমালে 70 কতমর সওয়াব দান আশা করি মনে থাকবো যে বাবা হলে কুরআন শরীফ কুলিয়া পড়তে পারেন না আপনারা লাগি দুইটা জিনিস লক্ষ্য করবেন এক হইল আপনি প্রতিদিন প্রত্যেক নামাজের বাদে কুল হু আল্লাহ 3 বার করিয়া আমরা তিলাওয়াত সম্ভব হইলে 11 বার তিলাওয়াত দুরূদ শরীফ আমরা 40 বার তিলাওয়াত করব 20 বার ইস্তেগফার পড়ব অর্থাৎ দিনের ভিতরে কমসে কম আমি 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার শরীফ কমসে কম আল্লাহ তৌফিক দিলে আমি 15 বার কুল হু আল্লাহটা পড়তাম তখন আমলনামাত 5 খতমের কুরআন শরীফের সওয়াব আর রোজা মাসের উসিলায় 570 খতমের সওয়াব আল্লাহ দান সুবহানাল্লাহ আশা করি মনে থাকবো এর বাদে যদি আল্লাহ সুযোগ দেয় আপনার এলাকার যদি দারুল কিরাত থাকে দারুল কিরাত আছেন সব কুরআন শরীফের প্রশিক্ষণ কেন্দ্র আছেই না নাই আল্লাহর ওয়াস্তে মুরব্বি বাবাগুলোরে কইয়াত প্রত্যেক দিন ঠিক গড়ির টাইমে 1টা বাজবো সোয়া 1টা আজান হইব জোহরের নামাজ দেখতা ঠিক আজান উনার বাদে চেষ্টা করবা জামাত কানো আমরা সব ভাইয়ান শরীক হইতাম জামাত বাদে ছোট বড় যুবককে সব ভাইয়ানতে মিলিয়া দারুল কিরাতর সেন্টার খতমে খাজে গান হইব মুবারক খতম হইব দোয়া দুরুদ হইব এমন কি এর বাদে সিরতর বয়ান হইব আলোচনা হইব এই মুবারক খতম শরীক হইবা আর সুযোগ হইলে 2-4 জন 5 জন মুরব্বি জমাইয়া কারি সাহেব হুজুর হল জেরা থাকবা বলে বাবা আমরা প্রতিদিন একটা সূরা মসজিদ যাতে আমরা নামাজের লাগি আমরা কিরাত শুদ্ধ হই যায় সুবহানাল্লাহ 2 লাভ হইব 1 লাভ হইল আপনি বাস্তব জীবনে
সহি তিলাওয়াতর ছাত্র বনি গেলা আর 2 নম্বরে হইল আল্লাহর দয়া হয়ে গেলে আপনি শুদ্ধ করি তিলাওয়াত শিখিলাইলা বাকি জীবন আপনার নামাজটা শুদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আশা করি খতান বুঝা গেছে যে ভাইয়ান তোর তৌফিক আছে চেষ্টা করবা কমসে কম ও রোজা মাসের ভিতরে 30 আর 29 হইলে 2900 30 হইলে 30 সম্ভব না হয় 29-50 1450 30-50 1500 সম্ভব না হয় 30-10 300 তাও সম্ভব না হয় 30-5 150 তাও সম্ভব না হয় 30 × 60 অন্তত দুইটা দেখাও ডেইলি আল্লাহর রাস্তায় আমরা রোজাদার অবস্থা আল্লাহর রাস্তায় দান করতাম সুবহানাল্লাহ আমার কথা পরিষ্কার বুঝা জানি নিচে হইল 2টা টাকা দিল থাকলে ইনশাআল্লাহ সম্ভব একটা ভান খাইতে আজকাল 10 টাকা লাগে ভাই মাতই না যে সামনে ভান 5 টাকা দি গালর কুনাত পড়ি থাকে মাতই না এর দয়া করি চেষ্টা করবা ডেইলি 10টা টাকা 5টা টাকা 2টা টাকা আল্লাহর রাস্তে দিতা এতিম বাচ্চাইন থাকলে এতিম বাচ্চাইন তোর একটু মায়া করবা প্রতিদিন এতিম বাচ্চাইন তোর মাথা খান রোজাদার অবস্থায় আতাইয়া দিবা এর বাদে আল্লাহ যদি দয়া করেন একটা নিয়ত করিল তা যে প্রত্যেক দিন আমার ইফতার আমি একজন রোজাদাররে শরীক করব ইনশাআল্লাহ ইচ্ছা করলে সম্ভব মাত্তা নাই আপনি একজন মানুষকে লইয়া ইফতার করতে হোক আপনি কেউ বাড়িতে ইফতার করুক আর না হয় আপনার লগে একজন ইফতার শরীক করুক চেষ্টা করবা একজন রোজাদার ইফতার করাইতে যদি তাও সম্ভব না হয় আপনি ইফতার রেডি করিয়া প্রতিদিন টার্গেট করুক কাজে আমি এক মুরব্বীরে আমার গাঁওর এক মুসলমান রে আমি একদিন ইফতার ফাটাইব আমার কথা পরিষ্কার বুঝা যাচ্ছে আল্লাহর রাস্তে চেষ্টা করবা তাহাজ্জুদ 11 মাসের মাঝে আমরা পড়ি না রোজা মাসে আমরা লাগি তাহাজ্জুদ পড়া সবচেয়ে সুবর্ণ সুযোগ সেহরি তুটমু পতাকা তুটমু অবশ্যই মুখ ধুইয়া ভাত খাইমু মুখ না ধুইয়া আমি একলগে ওযু করব ওযু করিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়মু ভাত খাইমু ও ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া ইনশাআল্লাহ আমি ঘুমাই ওকা ইনশাআল্লাহ ঘুরে ওকা ইনশাআল্লাহ মা বই লগলারে আন্তরিকভাবে সহযোগিতা করবা আল্লাহর দোয়াই দিয়া কইয়ারি কথান পরিবারের অভিভাবক হলে লক্ষ্য করুকা আল্লাহর রাস্তে লক্ষ্য করুকা মহিলা হলে রোজাদার থাকেন আল্লাহর রাস্তে প্রত্যেক দিন তারার একটু সহযোগিতা করবা কেন আমরা মনে করি আমরা রোজাদার আমরা মিটার 56 আর এটা বহুত বেডিন কষ্ট এটা বেডিন রোজাদার এরা কি আর বিরক্ত হয় না আমরা তো রোজারা কি বাউল চক্কর দিয়ার ইফতার রেডি হইছে সময় মতো আইও একসুব লইলাম মাতই না এর মাঝে লবলে ওরা কম বেশ হয়ে গেলে বেগুন নিয়ে শাড়িদের খালো করবে বেবাট ইলা বেবাট আছে নিলা না আল্লাহর দয়া ইতা করেন না জান রোজারা কি আমল খান্ডা করেন না জানো দয়া করিয়া কইয়া রোজাদার অবস্থায় মা বই লগলের একটু আন্তরিকভাবে সহযোগিতা করবে পারলে ইফতার রেডি করা সাহায্য করবা পারলে পানি উনি আগুয়াইয়া দিবা প্লেট তার দোয়া মুছা করিয়া সাহায্য করবা পারলে যে বাদি সম্ভব হয় একটু সহযোগিতা করবা খালি গেট ইতা করেন না আল্লাহর রাস্তে রোজা রাখি একটু আন্তরিকতা দেখাই আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জুরে হোক আমিন আমার কথা আন বুঝছই নি যাবো এই রোজা মাস আইছে আল্লাহ যদি কবুল করেন এমন ভাবে আমরা এই মাসটা কাটাইতাম যাহাতে এই মাসটা আমরা নাজাতের ওসিলা বলে জুরে হোক আমিন রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত এমন ভাবে আল্লাহর কাছে চাইতা যে না আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলেন এমন ভাবে রোজা মাসের শেষ অংশ হইল নাজাত এমন ভাবে আল্লাহর কাছে মাফি চাইতা যাতে আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া জাহান্নামী অগলর দফতর তো নেই নাম কাটাইয়া আল্লাহ জান্নাতি অগলর দফতর কবুল না শাহজালাল সাহেবের আর কিছু হওয়া তো মকসুদ নাই শাহজালাল সাহেবের ঘটনা হওয়া উদ্দেশ্য না আমি জাস্ট একটা কথা বুঝানি লাগিয়ে কথা কইছি যে আল্লাহর বান্দাগুলোর অবদানের ফসল হইল এই ইসলাম আমরা ইসলাম পাইছি মাগনা পাইছি না এরা রক্তর এরা ত্যাগর বিনিময়ে আমরা ইসলাম পাইছি হাসান আলী বাসাও শাহজালাল সাহেব রে যদি কেউ জিকায়
বলে শাহজালাল সাহেব আপনি বিয়া করলা না আল্লাহর ওলি যদি জবাব দেন বলে এই জমিনে আমি চাইলে বিয়া করতে পারতাম কিন্তু একটা উদ্দেশ্য করছি না কিতা আল্লাহর ওলি যদি মনে করো কাই জবাবটা যদি আল্লাহর ওলির গেস্তনে আয় বলে যদি এই জমিনে আমি বিয়া করতাম বিয়ার সংসার হইতো বিবি বাচ্চারে সময় দিতাম কিন্তু আমি এই বিয়া না করিয়া আমি এই সময়টা বেদিন কাফির মুশরিকগুলোর গেছি দিন প্রচার করছি বহুত মানুষে আমার প্রচার পাইয়া আমার গেস্তনে দিনের দাওয়াত পাইয়া কলমা পড়িয়া চিরদিনের লাগি দুজখতনে মুক্তি লাভ করেছি আমি মানুষরা মুসলমান বানাইবার লাগে আল্লাহর দিনের পথে আনার লাগিয়া আমি এত বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি বাদ দিয়ে হয়েছি এটা একমাত্র আল্লাহ খুশি করার এরা ত্যাগর কোনো তুলনা চলে না আল্লাহ তুমি আমরা মায়া করছো এরা সঙ্গী বানাইছো আমিন শোনা ভাইয়া মনে থাকে জানো একটা জিনিস জীবন চলার পথে প্রতিটা মুহূর্তরে মনে করেন জানো জীবনের শেষ মুহূর্ত প্রতিটা মুহূর্তরে কিটা মনে করতাম জীবনের শেষ মুহূর্ত আজকে আসি আগামীকাল তাকমুই কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ সোনার মদিনায় আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরূদ ও সালাম নবীজির দরবার পৌঁছাই দেও আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খাস করি আমরার মা বাপ রে মাফ করিয়া দেও দাদা দাদি নানা নানি কে শাকারি দেশে বিদেশে যত মুর্দাগান তোমার বন্দা বান্দি ওগুলোর কবরে জান্নাতুর বাগান বানাও রব্বুল আলামিন এই জমিন তলে গজব রে দূর করিয়া রহমত আর বরকত নাজিল করো আল্লাহ গুনার কারণে বেঈমান কাফির বানাইও না ইয়া আল্লাহ পবিত্র রোজা মাস আমরার সামনে হাজির আল্লাহ রোজা মাসের রহমত বরকত নিয়ামত দিয়া আমরারে ভরপুর করিয়া দেও আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার খিদমত রে কবুল ফরমাও তোমার ওলিয়ে সারাটা জীবন এই রোজা মাসের কুরআনের খিদমত চালাইয়া গেছে আল্লাহ দুনিয়ায় যত মানুষে তোমার ওলির খিদমত রে দরিয়া রাখছো তোমার বান্দা গুলোরে দুনিয়া আখিরাতের বদলা তুমি আল্লাহ দান করিও ইয়া আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার মা বাপ রে মাফ করি দেও আল্লাহ ভিক্ষা চাইয়ার কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও আমার মা বড় কঠিন বিমারি রে বাবলা তোমার ঘরে বইয়া তোমার মায়ের বলদা করলিয়ে ভিক্ষার হাত বাড়াই আল্লাহ তোমার মন্দিরে নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ আওলাদের উপর মাথার উপর ছায়া হিসাবে বাকি রাখো ইয়া আল্লাহ এমন বেমার কোন মানুষে তুমি আল্লাহ দিও না যত কঠিন কঠিন বিমারি হল আছেন আল্লাহ तमाम বিমারি হলরে শিফা দেও আমরা রে তোমার গোলামির লাগি কবুল ফরমাও আল্লাহ আমরার কোন গুস্তাখির কারণে অপরাধের কারণে আমরারে বেঈমান কাফির বানাই আল্লাহ আমরারে দুনিয়ায় তো বেইজ্জত করিও না
আসরের ময়দানও আমরার মুখ কান্ডে খালা করিও না। ইয়া আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও। খাস করি আমরার মা বাপরে মাফ করি দাও। কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও। বারবার আমরার হারমাই শরীফ আইনোর মকবুল জিয়ারত নসিব করি। আমারি মাহফিলের কোন ভাই বন্ধুরে মক্কা মদিনা না দেখাইয়া মৌতর ডাক দিও না। যারারে দেখাইছো বারবার নসিব করো। আল্লাহ আমার পীর মুর্শিদ বড় সাহেব কিবলা নেক হায়াত দরাজ করি দেও। তোমার ওলি এই বয়স হইয়া দিনের রাইতে যেভাবে দিনের খিদমত করতে আছো আল্লাহ আমরার সাবজাদা আল্লাহরে নেক হায়াত দরাজ করি দেও। আয় আল্লাহ আমরার মই মুরব্বিরে আমরার মাথার উপর ছায়া হিসাবে বাকি রাখো। আল্লাহ বড় মায়া করছো। তোমার মায়ার বন্ধু হলো রশিদ ধরাইছো। কোন অপরাধের কারণে তোমার বলি হলো রশিদ জুদা করিও না। ইয়া আল্লাহ কোন অপরাধের কারণে তোমার মকবুল অলির রশিদ আমরারে আলাদা করিও না। দুনিয়ায় তো এলার তলে জুদা করিও না। আসরের ময়দানে তোমার হাবিবর কাফেলা তলে আমরারে আলাদা করিও। ময়দানে মাশর আমরার পীর মুর্শিদ রে লিয়া তোমার হাবিবর জান্নার নিচে জোড়া জায়গা দিও। ইয়া আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে মায়া করো। দুনিয়ার বিভিন্ন দেশে আমরার ভাই বন্ধু ওগুলো আছেন আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে তোমার গায়বী খাজানা তোলে সাহায্য করো। যেন যেটা অসুবিধা আছেন তুমি আল্লাহ সুবিধা করিয়া দেও। রব্বুল আলামিন আমরার বহুত ভাই আনতে বড় বড় আশা করিয়া তোমার রাস্তায় দান করার। আল্লাহ আমার এক ভাই আগামী খাইলে বেশি দূরতা আল্লাহ তোমার রাস্তায় 10,000 টাকা দিয়া দুয়া চাইছে। আল্লাহ আমারি ভাই বাইরে তুমি কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ আমরা রিজিক রুটিরে কুশাদা করি দেও। ইয়া আল্লাহ রমজানুল মুবারক আমরার জীবনের শেষ হয়ে যাইতে পারে। জানি না আমরার জীবনে যদি এই রোজা মাস আর না পাই গুনার কারণে আমরা এই রমজান মাস তুমি আল্লাহ অপরাধী বানাইও না। এই রমজানুল মুবারক আমরা নাজাতের ওসিলা বানাইয়া দেও। যেভাবে রোজা রাখলে তুমি আল্লাহ তোমার হাবিব খুশি হও ওভাবে রোজা রাখার তৌফিক দেও। আল্লাহ আমরার বিবি বাচ্চারে তোমার পথর প্রতীক হিসাবে কবুল ফরমাও। জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ দুনিয়ার तमाम মুমিন মুসলমান ওগুলোরে তোমার দয়া দিয়া কবুল ফরমাও হেফাজত করো। ইয়া আল্লাহ আল্লাহ আমরার অপরাধের কারণে আমরারে তোমার গোলামির তলে বঞ্চিত করিও না রে মাওলা। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুলাম গুনাহগার তো আর কোনো মানুষ নাই মাওলা। আল্লাহ তোমার রহমান রহিম নামের গফুর রহিম নামের ওয়াস্তা দিয়া ভিক্ষাছি আল্লাহ গুলাম রে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারি আহলে মাহফিল রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার মকবুল ওলি হলোর উসিলা আমরার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার যত জায়গার যত মুসলমান হল আছেন তোমার দয়া দিয়া তুমি হেফাজতে রাখো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.